আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী সাধারণ গণিত বাস্তব সংখ্যা ১৬ নং প্রশ্নের ক খ এর সমাধান পাঠ ১৬ নং প্রশ্ন দেওয়া আছে বিয়োগ করো। ক নং প্রশ্ন 3.4 পৌনর্বণিক থেকে 2.13 পৌনর্বণিক বিয়োগ করব। বিয়োগ করার আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করে আমরা বিয়োগ নির্ণয় করব। দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা নিব। এখানে অনাবৃত সংখ্যা নেই, অনাবৃত সংখ্যা 1, অনাবৃত সংখ্যা হবে 1। দশমিক বিন্দুর পর আবৃত সংখ্যা থাকলে তা লসাগু করব। দশমিক বিন্দুর পর আবৃত সংখ্যা 1, এখানে 1, 1 আর 1 লসাগু করলে আবৃত সংখ্যা হবে 1। 3.4 ইকুয়াল 3.444, এখানে 4 নেওয়ার উদ্দেশ্য আমরা আবৃত সংখ্যা একটা, অনাবৃত সংখ্যা একটা। এখানে আবৃত সংখ্যা একটা, অনাবৃত সংখ্যা নেই, এই জন্য আবৃত থেকে অনাবৃত সংখ্যা মিলিয়ে নিয়েছি। 2.13 পৌনর্বণিক ইকুয়াল 2.13, অর্থাৎ অনাবৃত সংখ্যা একটা, আবৃত সংখ্যা একটা মিল রয়েছে, অর্থাৎ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। আবৃত দশমিক বিন্দুর পরে খাড়া চিহ্ন দেওয়া হয়েছে, আবৃত সংখ্যা দুটো নির্ণয় করা হয়েছে। এই জন্য আমরা বিয়োগ করার ক্ষেত্রে আমরা হাতে থাকবে তা নির্ণয় করতে পারি না, এই জন্য আবৃত সংখ্যা মান বসিয়ে বিয়োগ নির্ণয় করব। 4 থেকে 3 বদলে 1, 4 থেকে 3 বদলে 1, হাতে থাকে না। 4 থেকে 3 বদলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, দশমিক চিহ্ন 3 থেকে 2 বাদ দিলে 1, নির্ণয় বিয়োগফল 1.3 পৌনর্বণিক অ্যান্সার। খ নম্বর প্রশ্ন 5.12 থেকে 3.45 বিয়োগ নির্ণয় করব। বিয়োগ নির্ণয় করার আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করব। দশমিক বিন্দুর পর অনাবৃত সংখ্যা নেই, এখানে দশমিক বিন্দুর পর অনাবৃত সর্বোচ্চ সংখ্যা একটা রয়েছে, অনাবৃত অঙ্ক সংখ্যা 1। দশমিক বিন্দুর পর আবৃত সংখ্যা দুটো, এখানে আবৃত সংখ্যা একটা। 2 আর 1 লসাগু করলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 2। 5.12 ইকুয়াল 5.121, অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা 1, অর্থাৎ আবৃত অঙ্ক সংখ্যা থেকে অনাবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নিলাম, অর্থাৎ 2 উপর আবৃত দশমিক সংখ্যা বসবে। 3.45 ইকুয়াল 3.455, অর্থাৎ আবৃত অঙ্ক থেকে আবৃত অঙ্ক সংখ্যা মিলিয়ে নিলাম, অনাবৃত অঙ্ক সংখ্যা মিল রয়েছে, অর্থাৎ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করালো। এখন আমরা সাধারণভাবে বিয়োগ করব। বিয়োগ করার আগে আমরা হাতে থাকবে তা নির্ধারণ করতে পারি না, এই জন্য আমরা সদৃশ আবৃত বা পৌনর্বণিক দশমিক ভগ্নাংশ দুটো মান বসিয়ে আমরা বিয়োগ করব। এখন 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 5 6, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 5 6, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে থাকে 1, 1 আর 5 6, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 4 5, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 থেকে 5 বাদ দিলে 1, অর্থাৎ নির্ণয় বিয়োগফল 1.665 পৌনর্বণিক।